সংসারে কত রকমের অভাব, ছেলের অসুস্থতা, মেয়ে অসুস্থ, পরিবারে পরিবারে ঝগড়াঝাটি আছে না নাই? সন্তানের সুখ নাই। আপনাদের এখানে একটা ছেলে আনছে রামগতি থেকে, এই বাবাজি তুমি সরে যাও। হ্যাঁ, রামগতি থেকে একটা ছেলে এনেছে, অসুস্থ, নাভির নিচ থেকে অবশ, ছোট্ট ছেলে। আজ থেকে কয়েক মাস আগে ঢাকায় নিছে ছেলেকে কোলে করে। ঘরগুলো আজকে উচ্ছন্ন হয়ে যাচ্ছে, নামাজ নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, ঠিক তবে ঠিক। ফুরকানিয়া মাদ্রাসাগুলো বন্ধ। কি সুন্দর ছিল আমাদের সমাজ। ফজরের পরে ফুরকানিয়া থেকে জোরে জোরে কোরআনের আওয়াজ আসতো। হুজুর বলতেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। হাজার হাজার কোরআন খতমের সওয়াব হয়ে গেছে। দুইবার পড়লে এক খতম, ঠিক না ঠিক? যদি 10,000 মানুষ থাকেন 5,000 কোরআন খতম হয়ে গেছে। কি বরকতের জায়গা। আমাদের প্রত্যেকটা ছেলেকে আমরা নামাজি বানাবো, রাজি আছি তো? রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল? আরো জোরে বলেন। 3টা জিনিস সবচেয়ে প্রিয়। প্রথম হলো সুগন্ধি। প্রথম কি? তিনি কোথাও দিয়ে গেলে দুই পাশে সুগন্ধি ছড়িয়ে পড়তো। কোন বাচ্চার মাথায় হাত রাখলে ওই মাথা থেকে আতরের ঘ্রাণ বেরিয়ে আসতো। মানুষ বুঝতো এই রাস্তা দিয়ে হেঁটে গেছেন রাহমাতাল লিল আলামিন। 2 নাম্বার মায়ের জাতি। মেয়ের থেকে যৌতুক নিবেন না। যারা যৌতুক খায় এরা মেয়ের উপর অত্যাচার করে। মেয়েকে সিগারেটের আগুন দিয়ে পোড়ায়, আছে না নাই? রাসূল বলছেন যে ঘরে মেয়ে আছে সেই ঘরে বরকত আছে। যেই ঘরে মেয়ে আছে সেই ঘরে সবচেয়ে বেশি বরকত অবস্থান করে। যে মেয়েকে বিয়ে দিবে আদর যত্ন করে, আল্লাহ বলছেন ওই লোক এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এইভাবে আঙ্গুল দেখালেন, এইভাবে 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 মেয়ের বাপ আমার সাথে জান্নাতি হবে। প্রথম বললেন 3 জন সাহাবী বললেন হুজুর আমার 2 মেয়ে। কয় তুমি জান্নাতি, আমার 1 মেয়ে, তুমিও জান্নাতি। কন্যা দায়গ্রস্ত যারা পিতা আছেন, রাসূল বলছেন এই কন্যা যতদিন ঘরে থাকবে ততদিন পিতামাতার গুনাহ মাফ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। 3 নম্বরে বলছেন জুআলাত কুররাতু আইনি ফিস সালাত, ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী নামাজ। নামাজ কি? নামাজ। জীবনের শেষ শব্দ রাসূল কি উচ্চারণ করেছেন? মা আয়েশা বলছেন আমার ঘরে বালতি নাই, আমার ঘরে তেল নাই। ত্রিভুবনের প্রিয় মুহাম্মাদের ঘরে তেল নাই। আর আমাদের ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক। মা আয়েশা বলছেন ঘরে তেল নাই। রাসূল সারাদিন একটা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, চাদরটাও ছেঁড়া বিভিন্ন জায়গায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের পরে হঠাৎ মুখটা আনকাবার করলেন, ইয়াকশাফ ওয়াজহা, মুখটা সরালেন, সরিয়ে বললেন লানাল্লাহুল ইয়াহুদান নাসারা, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে লানত দেন। মা আয়েশা বলছেন মৃত্যুর দিন সকাল দুপুরের কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ কেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়া মাসাজিদা, তারা তাদের নবীর কবরকে মসজিদ বানিয়েছে, আল্লাহর ওলির কবরকে সেজদার জায়গা বানিয়েছে, ঠিক না ঠিক? আমরা কোন কবরে সেজদা দিতে যাব? যে কবরে সেজদা হয় ওই কবরগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও।
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।